আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের তিনি এলেন, প্রকাশ্যে এলেন এবং বক্তব্য দিলেন। আলাদা রাখা আর গেল না। দীর্ঘ 3 মাস 12 দিন অর্থাৎ 103 দিন পরে তিনি এই প্রকাশ্যে আসলেন। বঙ্গভবন থেকে অবশেষে বের হয়ে এলেন মহামান্য রাষ্ট্রপতি। 1 বছর 9 দিন পরে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে ভাষণও দিলেন রাষ্ট্রপতি। বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের আমলে 1 বছরে 3টি জাতীয় রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানোর জন্য কেবল বঙ্গভবন থেকে বের হতে পেরেছিলেন বর্তমান রাষ্ট্রপতি। গত বছর 5ই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই 4টা অনুষ্ঠান ছাড়া মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ওই বঙ্গভবনের 4 দেয়ালের বন্দী ছিলেন বা 4 দেয়ালের বাইরে বের হতে পারেননি। এমন পরিস্থিতিতে 7ই জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআরের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর তিনি প্রথম ক্যান্টনমেন্টে গিয়ে কোনো অনুষ্ঠানে বক্তব্য দিলেন। এর আগে সশস্ত্র দিবসে 21শে নভেম্বর তিনি শিকাও নির্বাণে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। এর আগেও ক্যান্টনমেন্টে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে অনুপস্থিত রেখে সেখানে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত হয়েছিলেন এবং বলেছিলেন তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে ওই অনুষ্ঠানে তিনি আসতে পারেননি। আমরা জানি এটা ব্যক্তিগত কারণ কিনা বা কী কারণ সেটা রাষ্ট্রপতির কাছ থেকে আমরা কিন্তু শুনি নাই। 7ই জুলাই রাষ্ট্রপতি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআরে কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশন অফিসার সহ অন্যান্য পদবী সদস্যদের উদ্দেশ্যে দরবারে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এটি ঘটেছে এমন এক সময় বা পরিস্থিতিতে যখন মাঝে মাঝে রাষ্ট্রপতির পদত্যাগের সুর সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থকদের পক্ষ থেকে ভেসে আসে তার পদত্যাগের বা তাকে হটিয়ে দেওয়ার, সরিয়ে দেওয়ার। আপনারা জানেন যে একবার রাষ্ট্রপতির বঙ্গভবনের পাশে কি হুলুস্থুলুস কাণ্ড হয়েছিল, সেখানে পুলিশের সাথে কিভাবে ছাত্র জনতার সংঘর্ষ হয়েছিল রাষ্ট্রপতির এক ভাষণকে কেন্দ্র করে, এক বক্তব্যকে কেন্দ্র করে। এই অনুষ্ঠানের সাবেক এখান থেকে এবার হচ্ছে 50তম অনুষ্ঠান। গত বছর যেটা 49তম অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে দেখা গেলেও এবার রাষ্ট্রপতির সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে দেখা যায়নি। এ হলো অবস্থা। আপনারা জানেন ক্ষমতার পট পরিবর্তনের পরে আপনার 8ই আগস্ট 5ই আগস্ট যেদিন ক্ষমতাচ্যুত হয় সেদিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এবং ছাত্ররা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে যান এবং কথাবার্তা বলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে আসতে দেরি করে 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকলে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ গ্রহণ করেন। এরপরে আরও 2 দফায় যারা শপথ গ্রহণ করেছেন তারা মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে শপথ গ্রহণ করেছেন এবং মাহফুজ আলম যখন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে শপথ গ্রহণ করেন, মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী আর বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ চৌধুরী হয়তোবা ওনারা যেদিন গ্রহণ করেন সেদিন তারপর দিন দরবার হল থেকে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলে সাংবিধানিক উপায়ে শপথ গ্রহণ করে অসাংবিধানিকভাবে শপথ ভঙ্গ করে। এরপর থেকে রাষ্ট্রপতিকে
খুব আর বেশি দেখা যায়নি, বা 26শে মার্চ 21শে ফেব্রুয়ারি এই দুইটা অনুষ্ঠানে এবং আপনার শিকাগো নির্বাণে ওখানে ছাড়া রাষ্ট্রপতিকে দেখা যায়নি। এবং শুধু দেখাই গিয়েছে, তিনি কোনো বক্তব্য রাখেননি, তার কোনো বক্তব্য দিতে দেওয়া হয়নি, বা তিনি বক্তব্য দেনওনি। এরপরে অনেক চড়াই উতরাই পেরিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে বিভিন্ন সময় অনেকে গালিগালাজ করেছে সরকার সমর্থিত ব্যক্তিবর্গ, কিন্তু দিন শেষে রাষ্ট্রপতি ওই যে উনি একটা ইংলিশে কথা, আই অ্যাম দ্য অনলি ওয়ান ম্যান, যে আমি একমাত্র ব্যক্তি যে এখনও টিকে আছি এবং শেষ পর্যন্ত টিকে থাকবো, আমি কিন্তু ভেসে আসিনি। উনি এরকম একটা বক্তব্য, আমি কিন্তু কথা বলেছেন, আমি কিন্তু ভেসে আসিনি, আমি কিন্তু ভেসে আর উড়ে আসিনি, এমনি এমনি এখানে আসিনি, আমি সংগ্রাম করে তারপরে এসেছি, আমি হলো একমাত্র ব্যক্তিরে টিকে আছি, মানে এই ধরনের একটা কথা উনি বলেছিলেন। এবং উনি যে রুট লেভেল থেকে রাজনীতি করতে করতে এসেছেন, এবং উনি যে পলিটিক্যাল পারসন, আপনারা এটা জানেন। এখন দেখা যাক ঘটনা অবশেষে তার দর্শনে বাংলাদেশের গতিবিধি কোন দিকে যায়, সেটাই দেখার সবার ইচ্ছা আছে। আশা করি সব কিছু শান্ত হয়ে যাবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।